কসাই জিহাদকে নিয়ে কলকাতার সেই ফ্ল্যাটে দুদফা তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ডিবির তদন্ত দল। জানা গেছে, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত লাশ উদ্ধার করতেই কলকাতা গেছেন বাংলাদেশের ডিবি গোয়েন্দারা। পেশাদার কসাই জিহাদকে নিয়ে হত্যাকাণ্ডের সেই ফ্ল্যাটে তল্লাশির পর যেসব তথ্য বেরিয়ে এসেছে তাতে গোয়েন্দা সদস্যরাও হতবাক হয়েছেন। ডিবি প্রধান হারুনুর রশিদ কলকাতার গণমাধ্যমকে জানান, তার গোটা কর্মজীবনে এমন নৃশংস হত্যাকাণ্ড এর আগে তিনি দেখেননি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, আনারকে শ্বাসরোধ করে হত্যার পর হাড় থেকে মাংস আলাদা করে কিমা বানানো হয়। পরে সেই মাংস খালে ফেলা হয়। খালের জলজ প্রাণীর পেটে ওই মাংস চলে গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দারা ধারণা করছেন, আনারের শরীরের মাংস খালের পানির সাথেও ভেসে যেতে পারে। তবে হাড় উদ্ধারে আশাবাদী ডিবি সদস্যরা। কলকাতা পুলিশ বলছে, মাথাকে আলাদা করে আনারের খুলির মাংস চাকু দিয়ে আলাদা করে কসাই জিহাদ। পরে সেই খুলি দেওয়া হয় মোস্তাফিজ নামের একজনকে। হাড়ের দায়িত্ব ছিল সে, তার কাছে আছে আনারের জামা কাপড়। গোয়েন্দারা এখন মোস্তাফিজকে খুঁজছে, তাকে পেলেই অন্তত হাড়গুলোর সন্ধান মিলবে। সোমবার দুপুরে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ওই ফ্ল্যাটে যান। এ সময় তাদের সঙ্গে কলকাতার পুলিশ সদস্যরাও ছিলেন। গোয়েন্দা সূত্র বলছে, এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান হত্যার আগেই কসাই জিহাদকে ডেকে আনে। জিহাদ জানায়, আখতারুজ্জামানের নির্দেশে তিনি সহ ৪ জন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর এমপি আনারের শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করে জিহাদ। এমপির মাংস কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয়, আর হাড়গুলো ছোট ছোট টুকরো করা হয়। পরে ওই ব্যাগগুলো ফ্ল্যাট থেকে বের করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেওয়া হয়। গত ২৩ মে ডিবি প্রধান হারুন জানান, এ পর্যন্ত আনার হত্যার ঘটনায় ৩ আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার আসামিরা হলেন আমানুল্লাহ, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি। মাহমুদ সোহেল, কালবেলা।